কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি গুনে গুনে 100 বার পড়ল, তার গুনাহ যদি পাহাড় সমান হয়, সমুদ্রের ফেনা সমান হয়, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। উঠতে বসতে চলতে ফিরতে জিকির এমন একটি ইবাদত যার জন্য দাঁড়ানো লাগে না, বসাও লাগে না, শোয়াও লাগে না। অর্থাৎ দাঁড়াতেও পারেন, বসেও পড়তে পারেন, শুয়েও পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারেন, হাঁটতে হাঁটতেও পড়তে পারেন, অফিস আদালতে বসেও পড়তে পারেন। যে কোনো অবস্থায় জিকির করা বান্দার জন্য কি সহজ না কঠিন? সহজ। কারণ এত সহজ যে আল্লাহ বলতে এখানে আর কোনো বেশি একটা কষ্ট আছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে জিকিরগুলো, এগুলো করতে খুব একটা কষ্ট হয়? উঠতে বসতে করা সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন বান্দা আল্লাহর জিকির করে তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ, অন্তরটা কোমল হয়ে যায়, নরম হয়ে যায়, মসৃণ হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনরা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির আরম্ভ করে, শুরু করে, ওয়াজিলাত কুলুবুহুম, কলবটা বিগলিত হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়, আল্লাহর জন্য ধ্যান হয়ে যায়। এজন্য আপনার পুরো অনুষ্ঠান করে জিকির করতে হবে না, লাফালাফি ফালাফালের দরকার নাই। আপনি একা একা নির্জনে বসে উঠতে বসতে যে কোনো সময় আপনি মুখে মুখে রাখেন আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির বেশি ভালোবাসতেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি জিকির বেশি করতেন। কয়টি? কয়টি জিকির? 4টি জিকির। সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। আবার অন্য জায়গায় আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পবিত্র আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এইখানে একটা কথা আমরা জেনে নেই, অনেকে আল্লাহু আকবার বলি, কি আল্লাহু সরেয়া না, ওই সরেয়া ক কি হয়, আর সরেয়া গ, এটা তো বাংলা বললাম, বাংলা তো সবাই বুঝবেন। আর আরবি হলো হামজা কাফ জবর আক, আর হামজা গইন জবর আক। এখন কেউ যদি বলে আল্লাহু আকবার, হবে? অর্থই বিকৃত হয়ে যাবে। এজন্য এটা খেয়াল রাখবেন, আল্লাহু আকবার কি বলেন সবাই? আল্লাহু আকবার। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। কেউ যেন আকবার না বলে, আক গইন ব্যবহার করা যাবে না, ক ব্যবহার করা যাবে না, ক ব্যবহার করবেন। সরেয়া ক, আক, হামজা কাফ জবর আক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 4টি জিকির আমার খুব পছন্দ, এজন্য উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকির করতেন। পারবো তো ইনশাআল্লাহ? অনেক সওয়াব আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি প্রতিনিয়ত 100 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, ওই ব্যক্তির যদি পাহাড় সমান, সমুদ্র সমান, ফেনা সমানও যদি তার গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সে দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পড়লে যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়ার প্রয়োজন নাই।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বুখারী শরীফের সর্বশেষ আয়াত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরাটা পড়লে তো সেটা ভিন্ন কথা, বাকি আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুনে গুনে 100 বার পড়ল, তার গুনাহ যদি পাহাড় সমান হয়, সমুদ্রের ফেনা সমান হয়, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। এটা সহজ না? কয় মিনিটের আমল বলেন তো? সর্বোচ্চ যারা একদম ভালো করে পড়বেন সর্বোচ্চ 5 মিনিট লাগবে, এর বেশি লাগবে? এটা সর্বোচ্চ 3 মিনিটে সম্ভব। তাই যারা একটু আস্তে ধীরে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি গতি দেন 4G, তাহলে 2 মিনিটে দেখবেন শেষ। আর যদি আস্তে ধীরে পড়েন তাহলে সর্বোচ্চ কয় মিনিট? 5 মিনিট। পড়বো তো ইনশাআল্লাহ? এই আমলটা করা যাবে তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো জিকির এমন একটা আমল যে জিকিরটা করার জন্য ওযুর প্রয়োজন হয় না, গোসলের প্রয়োজন হয় না, শুধুমাত্র শরীরে পাক থাকলে, তার ওযু থাক আর না থাক, সর্ব অবস্থায় জিকির করা সম্ভব।